তারপরে আমাদের পে কমিশন, এই পে কমিশনের মধ্যে 1:4 বেতন আমাদের থাকতে হবে। কারণ অফিসারের বেতন যদি 80,000 হয়, আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 20,000 বেসিক হইতে হবে। কারণ যদি বেসিক না হয়, তাহলে আমাদের মধ্যে এই বৈষম্যতা থেকে যাবে। যেই সরকার বৈষম্য সেই বৈষম্যের জন্য এই সরকার গঠিত হয়েছে। যদি আবার সেই বৈষম্যই বিরাজ থাকে, তাহলে আমাদের গঠন করে কি লাভ হইল? আমরা তো কোনো লাভই পাচ্ছি না। অবশ্যই সচিবালয়ের কর্মচারী, ওই সচিবালয়ের কর্মচারী কমিশন নিয়ে তাল বাহানো, নিয়ে তাল বাহানো, জীবনে নিয়ে তাল বাহানো, চলবে না। কারণ এই পে কমিশনে, বিগত পে কমিশনে আমাদের বঞ্চিত করা হয়েছে। আমাদের টাইম স্কেল সিলেকশন এখানে খর্ব করা হয়েছে এবং এই পে কমিশনের সুপারিশ অনুযায়ী সেটা বাস্তবায়ন করা হয়নি। আমাদের গ্রেড অবশ্যই 1 থেকে 12-র মধ্যে গ্রেড থাকতে হবে এবং বেতনের 1:4 অর্থাৎ হলো 1 নম্বর গ্রেড এবং 20 নম্বর গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান থাকবে হচ্ছে 1:4। অর্থাৎ তাদের যদি 1 লক্ষ হয়, আমাদের সর্বনিম্ন বেতন হচ্ছে 25,000 হইতে হবে। কারণ এই যদি বেতন না হয়, তাহলে এই বেতন কমিশন বা বেতন কাঠামো করে কোনো লাভ হবে না, কারণ সেই বৈষম্য থেকে যাবে। যাই হোক, আমরা আমাদের ঐক্যবদ্ধ থেকে এই ধরনের সব ধরনের যে বৈষম্য হয়েছে, সেই বৈষম্যের বিরুদ্ধে আমরা এক হয়ে, আমাদের কর্মচারী এক হয়ে আমাদের এর প্রতিবাদ করতে হবে। তাহলে এই ধরনের বৈষম্য, বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের খর্ব করতে থাকবে। যাই হোক, আমরা ঐক্যবদ্ধ থেকে আমাদের এই বৈষম্যগুলো নিরসন করব এবং বাদিউল ভাইয়ের নেতৃত্বে আমরা আশা করছি এর ফলাফল আমরা